আল্লাহ তাআলার কাছে বলি, আল্লাহ আমার আগে এরেক লিলাও, তারপরে আমাকে লেও, না তো এরেক দেখবি না এরে পোকা পড়ি মরবি। দুই প্রতিবন্ধী সন্তানকে নিয়ে ২০ বছর ধরে একাই এক কঠিন জীবন যুদ্ধে লড়ে যাচ্ছেন ৫০ বছর বয়সী এক অসহায় মা। অভাবের সংসারে একদিকে নিজের অসুস্থতা, অন্যদিকে দুই প্রতিবন্ধী সন্তানের দেখভাল, সব মিলিয়ে এক চরম মানবিক সংকটে পড়েছেন এই জননী। নিজের মৃত্যুর পর সন্তানদের ভবিষ্যৎ চিন্তায় প্রহর কাটছে তার। মানুষের লাতিপুতি আছে, মানুষের বেটার বউ, মানুষের বিটি জয়, আমার ভিতরে কোনো শখ নাই। খুব আমি কষ্ট থাকি, এরকম কষ্ট আল্লাহ তোমার যেন কাকু দিও না, এরকম প্রতিবন্ধী দুইটি একসাথে। এমন কোনো মানুষ নাই যে আমাকে এক গ্লাস পানি ঢেলি দেয়। টিনের বেড়া দেওয়া একটি জীর্ণ ঘর, ঘরের বাইরে এক খুঁটির সাথে পায়ে শেকল দিয়ে বাঁধা ২৫ বছর বয়সের তরুণী নাসরিন। বাড়ির উঠোনে পাতা একটি কাঠের চৌকিতে বসে আছেন অন্ধ ও বুদ্ধি প্রতিবন্ধী রশিদুল। আরেক দেখার মতন মানুষ নাই। আমি থাকতে দেখেছি এক জায়গা, আমি কোনো জায়গা, বোনের বাড়ি কত জায়গা তাপতেও খেসে না, কারো বাড়ির যাইতে পারিনি, কারো বাড়ির যাইনি। রাজশাহীর পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রাম। এই ভাঙা টিন ঘেরা ঘরেই কাটে রশিদা বেগমের দিবানিশি। তবে এই দিন যাপনে নেই কোনো স্বস্তি, আছে কেবলই এক অন্তহীন দীর্ঘশ্বাস। ছেলে রশিদুল আর মেয়ে নাসরিন দুজনেই বুদ্ধি প্রতিবন্ধী। ছেলে আবার চোখেও দেখেন না। সুযোগ পেলেই বাড়ি থেকে পালিয়ে যায় মেয়ে নাসরিন। তাই তাকে ২৪ ঘন্টা বেঁধে রাখতে হয় লোহার শেকলে। ছেলের বয়স বোধহয় ৩০ পার আছে বেটা রাশিদুল, আর মেয়েটার হলো কি যেন ২৫-২৬ হবি নাসরিন। ২০ বছর আগে সন্তানদের ফেলে চলে যায় তাদের বাবা। এরপর থেকেই শুরু হয় রশিদা বেগমের একাকী লড়াই। এই বয়সে এসেও অন্যের বাড়িতে কাজ করে আর কয়েকটি ছাগল পালন করেই টানছেন সংসারের ঘানি। প্রতিবন্ধী ভাতার যে সামান্য টাকা পান তা চলে যায় দুমুঠো অন্ন জোগাড়েই। পারেননি অর্থের অভাবে সন্তানদের চিকিৎসা করাতেও। স্বামী ২০ বছর আগে তালাক হয়ে গেছে, তাও আমি কোনোদিন আমার সন্তানের আমি না খাওয়া থুইনি। খায় করা খায় আমি সাফ করবো। ওদের দুই ভাই বোন পাগল, ওর মা কাম কাজ করে, করি দুই ভাই বোন চলি খাওয়া খুবই কষ্ট হয়, ঘর বাড়ি নাই, আর বাবা নাই, আর বাবা অনেক আগে ওর আমাকে ছাড়ে দিছে। দুইটি সাল পাগল, যোগের থেকেনি পাগল, আর ওই মায়ের কাম কাজ করে খাওয়ায়, ঘর নাই বাড়ি নাই। বয়সের ভারে শরীর আর সায় দিচ্ছে না রশিদার। রশিদার আকুল আকুতি সরকার বা কোনো সহৃদয় ব্যক্তি যদি তার অন্ধ ছেলের চোখের চিকিৎসার দায়িত্ব নিত, তবে হয়তো ছেলেটি অন্তত নিজে চলতে ফিরতে পারত। সরকারের টাকা এইটুকুই আমি আহ্বান করি যে আল্লাহ সরকারের ভিতরে হেদায়েত করুক। সরকারের থেকে আমি এইটুকুই কই যে আমার একটা চোখে দেখতে পারেন, এই চোখের ব্যবস্থাটা যদি করতো। সরকারের একটু সুদৃষ্টি আর সমাজের বিত্তবানদের সহায়তাই পারে এই অসহায় পরিবারের মুখে একটু হাসি ফোটাতে।